আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গরুর মাংসের স্বামী কাবাবের রেসিপি নিয়ে। এর জন্য আমি 700 গ্রামের মতো হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি, আর নিয়েছি 150 গ্রামের মতো ছোলা বুট। ছোলা বুটটাকে আমি 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং মাংসটাকে একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি এখন মাংসের সাথে ছোলা বুটটাকে দিয়ে দিয়েছি। ছোলা বুটটা ভিজে রাখলে ভাত সেদ্ধ হতে সময় লাগে না, যতটা পারা যায় 4-5 ঘন্টা রাখলে আরও ভালো। আমি মাংসের মধ্যে ছোলা বুটগুলো দিয়ে দিলাম, তার সাথে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 5টি গোলমরিচ, 3টি শুকনো মরিচ, 2টি করে এলাচি, দারচিনি ও লবঙ্গ, 2টি তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। আরও দিলাম 1.5 চা চামচ আদা রসুন ও জিরা বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের কম ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে একটি কাঠের খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ভালো করে মাখানোর পরে আমি এতে অ্যাড করেছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আমি এটা সেদ্ধ করার জন্য চুলা চড়িয়ে দিয়েছি। লো হিটে আমি এটা প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সেদ্ধ করেছি। পরে যখন পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমি 2-3 বারের মতন আবার পানি অ্যাড করেছি যাতে ভালো মতো সিদ্ধ হয়। প্রথমে অবস্থায় যদি বেশি পানি দিয়ে দেন তাহলে আর পানি অ্যাড করার দরকার হয় না। যখন আমি দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, তখন একটি ডাল ঘুটনির সাহায্যে এভাবে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ডাল ঘুটনির সাহায্যে কীভাবে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পরে যাতে ভেতরে আরও এক্সট্রা পানি না থাকে, তাই আমি এটা আবার চুলা চড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে প্রায় শুকনো শুকনো করে নিয়েছি। লো হিটে কাজটা করেছি। যদি মানে তাতানো বা বেশি হিট দেন তাহলে এটা লেগে যায়, তাই আমি হালকা আঁচে সুন্দর করে শুকনো শুকনো ভাব করে নিয়ে চুলা থেকে আমি নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন শুকনো অবস্থা। এরপর আমি দিয়েছি 1.5 চা চামচ কাবাব মশলা, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 3টি শুকনো মরিচ কুচি। তারপর আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর সাথে অ্যাড করেছি 1টি ডিম। যেহেতু 1টি ডিম দেওয়াতে আমার ভালো এটা একটু নরম নরম হয়ে এসেছে, তাই আমি আর ডিম দিইনি। আমার একটা ডিমে যথেষ্ট পরিমাণে কাজ করেছে। আমার জন্য একটা ডিমই পারফেক্ট মনে হয়েছে, তাই আমি আর কোনো ডিম দিইনি। যখন ভালো করে মিক্স করা হয়ে গেছে, তখন আমি এগুলোকে সুন্দর করে গোল গোল সাইজ করে নিয়েছি। আমি এভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। আমি প্রথমে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম গরম অবস্থায় আমি সবগুলো কাবাব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নিয়েছি। দোনো পিঠ ভালো করে ভাজা হওয়ার পরে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আমার 700 গ্রামের মতো মাংস এবং 150 গ্রাম ছোলা বুটে প্রায় 24টি কাবাব হয়েছে। কেমন হয়েছে আমার রেসিপিটা সবাই জানাবেন। আজকে আমার ভিডিও এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।